আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওটা আপনারও কাজে লাগবে। যেহেতু এখানে আজানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আজানটা কিভাবে টানবে বা কিভাবে দিতে হবে, ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা এখানে এখন 4 জন আছে, তো 4 জনের কাছ থেকে আমরা মানে তাদেরকে শিক্ষা দেবো যে কিভাবে তারা আজানটা দেবে। তো তার পদ্ধতিটা কেমন বা টানটা কিরকম হবে। সর্বপ্রথম হলো যে আজানের যে প্রথম ধ্বনি হলো যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই না? তো সর্বপ্রথমে টানটা যেটা হবে সেটা হলো আস্তে আস্তে। এটা আজানের যেটা মানে নিয়ম, সর্বপ্রথম হবে টানটা খুব একটা হবে না, একটা হবে যেমন যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা প্রথম টান। এর দ্বিতীয় ধাপ যখন টানবো তখন কিন্তু এটা লম্বা টানতে হবে, তাহলে আজানটা খুব শুনতে ভালো লাগে। যেমন এরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার দ্বিতীয় টান আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা এখন আর সর্বপ্রথম যে আজানের ধ্বনিটা আমি যেভাবে বললাম সেটা তুমি আগে শোনাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। এবার পরেরটা তুমি শোনাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটা টান হবে সেটা আস্তে, মানে ভলিউমটা কম হবে। মানে তখন একটা জিনিস কি হয় যে আমরা যখন সর্বপ্রথম টান মারি তখন তখন গলাতে আমরা শ্বাস পাই না, মানে যে একটা দম এটা পাই না, মানে প্রথমেই একদম জোরে মেরে দিই, তারপরে তখন পাই না। এই ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম মানে লো ভলিউম, একদম লো, তারপরে তখন হাই। ঠিক আছে, সর্বপ্রথমটা লো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব সুন্দর। এবারে তুমি শোনাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কিন্তু সর্বপ্রথম যে টানটা ওটা ছোট হবে, তারপরে যেটা টান সেটা একদম লম্বা। এটা সমান তুমি শোনাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম যে টান সেটা একদম লো, তারপরে এটা হাই। এবার আশহাদু আল্লাহ তো যাই নাকি, আশহাদু আল্লাহ যেটা আছে সেটা হবে আমাদেরকে প্রথমে টান তুলতে হবে যে এরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার, মানে সর্বপ্রথম প্রত্যেকটি সর্বপ্রথমটা হবে আস্তে, ঠিক আছে, লো, একদম লো কোয়ালিটি। আর তারপরে যেটা ধ্বনি আছে সেটা হবে হাই, ঠিক আছে। আশহাদু আল্লাহটা লো, আর তারপরে আশহাদু আল্লাহ যেটা বললা সেটা আবার হাই, ঠিক আছে। চলো তুমি বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, কিন্তু আরো ভালো করতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে নির্ভর করবে সব জিনিস। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله। এরকম যদি হয় তো আরো ভালো হবে। যেমন ছোট ঠান্ডা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
তারপরে দ্বিতীয় টান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, তুমি এবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বপ্রথম লো কোয়ালিটি, তারপরে হাই কোয়ালিটি। ঠিক আছে, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো তুমি শোনাও, তুমি শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে সর্বপ্রথম যেটা বললাম ওটাই মাথায় রাখতে হবে কিন্তু, যে টানটা যেখানে মানে আর যেখানে সেখানে টান মেরে দিলে কিন্তু মানে দম থাকবে না। হ্যাঁ, সর্বপ্রথমে যদি টান অনেকে দেওয়া যায় তাহলে কিন্তু পাওয়া যাবে না। যে কোনো যেমন আজান, যদি প্রথমে আমি করতে লাগি যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে টান মারি, হ্যাঁ, কিন্তু তখন আর দম পাবো না নিঃশ্বাস। কিন্তু শুরু থেকে আমাদেরকে উঠতে হবে একদম লো কোয়ালিটি থেকে। এবার কি আসবো আমরা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে একই সেম ওরকম করতে হবে, যে প্রথম কাটটা লো কোয়ালিটি। কেমন কেমন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না, আশহাদু আন্না, ঠিক আছে, এরকম আশহাদু আন্না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার তুমি أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। মাশাআল্লাহ, এরকমই হবে। কিন্তু লোক মানে ডিফারেন্স যেন বোঝা যায় যে একটা লো একটা হাই। ঠিক আছে, এবার তুমি শোনাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমার কিন্তু হরফগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, মানে উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে না, তো তোমাকে এটা দেখতে হবে আগে। তো তাহলে তুমি শোনাও, তুমি শোনাও। أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। ঠিকই আছে কম বেশি সকলের। হ্যাঁ, কিন্তু উচ্চারণটা সবসময় ভালো রাখতে হবে, আর একদম লাফজ বাই লাফজ। যেমন আশহাদু আন্না, কেউ আছে আবার আশহাদু আন্না বলে, আশহাদু আন্না। হ্যাঁ, তো আশহাদু আন্না হবে না, কি হবে? আশহাদু আন্না। ঠিক আছে। يا على الصلاة، حي على الصلاة، এরকম। ঠিক আছে, চলো চলো। حي على الصلاة، বড় হা দিয়ে হাই। হাই حي على الصلاة، ঠিক আছে, তুমি বলো, তুমি বলো। حي على الصلاة، حي على الصلاة। ঠিক আছে, তুমি বলো, তুমি বলো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ঠিক আছে, তুমি বলো, তুমি বলো। حي على الصلاة، حي على الصلاة। ঠিক আছে, ঠিক আছে।
যেনারা দর্শক দেখছেন সেনাদেরকে একটা কথা অনুরোধ করবো যে অনেকের উচ্চারণে ভুল হয়ে থাকে, তো এখানে কিছু মনে করবেন না, যেহেতু এখানে একটা শিক্ষা দেওয়া হচ্ছে তো ভুল হতেই পারে। হ্যাঁ, এবারে যে ধ্বনিটা দেবো সেটা হলো হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ, শেষে বড় হা আছে। হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ। حي على الفلاح حي على الفلاح तुम बोलो حي على الفلاح حي على الفلاح ঠিক আছে, তারপরে তুমি বলো হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। তারপরে তুমি বলো একবার حي على الفلاح حي على الفلاح তাহলে আমাদের মোটামুটি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শেষ হয়ে গেল। মানে আবারও আমাদেরকে কি করতে হবে? আল্লাহু আকবার আসতে হবে। এবার এই আল্লাহু আকবারটা কিন্তু একদম হাই কোয়ালিটিতে হবে, হাই কোয়ালিটি। মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয়ে গেল, মানে এবার এই আজানের যে মানে আল্লাহু আকবারটা আছে এটা কিন্তু একবার হাই কোয়ালিটির দিক দিয়ে লো কোয়ালিটিতে শেষ হয়ে যাবে। এটা হলো আজানের নিয়ম, ঠিক আছে? যেমন এরকম হাইয়া আলাল ফালাহ শেষ হলো যেমন এভাবে যে হাইয়া আলাল, এটা তো শেষ কাটতো, তো ধরো প্রথম থেকে দিচ্ছি আমি এরকম ভাবে যে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। এবার আল্লাহ আকবার, এবার আবার আল্লাহ আকবার আসবে না, এখান থেকে শেষ হয়ে গেল। মানে এবার আল্লাহ আকবারটা হাই কোয়ালিটি হবে। কেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা এরকম হবে। আল্লাহু আকবারটা এবার বলতে হবে, চল আল্লাহ আল্লাহ জোরে আর জোরে আল্লাহ একদম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাটা একদম লো কোয়ালিটি, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। এরভাবে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, তুমি একবার শোনা তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আরো টানতে হবে, হ্যাঁ, দম নিয়ে টানতে হবে। আর যখন আজান দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, কি যে জোরে শ্বাস নিতে হবে আগে, ঠিক আছে? এই
আগে শ্বাস নিতে হবে, তারপরে তখন আস্তে আস্তে দম ছাড়তে হবে। ঠিক আছে, তুমি বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কথাটা মাথায় রাখতে হবে। আমি কি বললাম যে সর্বপ্রথম দম নিয়ে নিতে হবে। আগে যখনই আমরা আজান দেবো মাইকে, আগে দম নিয়ে নিতে হবে। কিভাবে দম নিতে হবে? এভাবে। এবার আস্তে আস্তে ছাড়তে হবে। যেমন একটা বেলুনকে যদি ফুলানো হয়, তাহলে আস্তে আস্তে যদি তার মানে হাওয়াটা ছাড়া হয়, তাহলে কিন্তু সে দীর্ঘক্ষণ পরে তার এটা হয়। সেরকম আমাদের এই শ্বাস নিতে হবে, তখন দীর্ঘক্ষণ তাহলে আমরা টানতে হবে যতটা শ্বাস নিতে হবে। যেমন আমি একটা আজানটা দিয়ে শোনাচ্ছি, যেমন এরকম।